বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি ঘুগনি করব মাংস দিয়ে। তো ভালো করে মটর আলু ধুয়ে নিয়েছি, মাংসটাও ধুয়ে রেখে দিচ্ছি চর্বি সহ। দিয়ে এখন সিটি মেরে নিয়েছি, নিয়ে এদিকে বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, হাঁড়ি বসে একটু জোয়ান দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে একে একে মশলা দিয়ে ওই যে মটর আর আলু আর মাংস সিদ্ধ করতে দিয়েছিলাম ওটা দিয়ে কষবো। বন্ধুরা, মটর আর আলু এত সুন্দর করে ধুতে হবে যেন ওতে কোনো ময়লা না থাকে। ওই লাস্টে মটর আর আলুর মধ্যে সিদ্ধর পানিটা যেটা থাকবে মেচে ওইটা অবশেষে দিয়ে দিতে হবে। এখানে আমি পেঁয়াজ, টমেটো কুচি, আদা রসুন বাটা, নুন দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করছি। দিয়ে আবারও একে একে মশলা দিয়ে দেবো। ওই পানিটা ফেলে দিলে কি হয়, ঘুগনির স্বাদ থাকে না, আর ওই পানিটা দিলে ঘুগনির খুব স্বাদ থাকে। এখন এখানে হাফ চামচ পরিমাণ সব কিছু মশলা দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এই তো এখন আমি মটর আর আলু সিদ্ধ করা ছিল মাংসটাও দিয়ে দিচ্ছি এর সাথে, একসাথে দিয়ে কষে নেবো। আমি আগে মাংসটা কষে নিতে পারতাম, বাট মাংসটা একটু শক্ত ছিল বলে ঘুগনির সাথে আমি সিটি মেরেছি। দিয়ে এখন ভালো করে অনেকক্ষণ ধরে কষে নিয়েছি বন্ধুরা। ভালো করে অনেকক্ষণ ধরে কষে নিলে কোনো খারাপ গন্ধ থাকবে না। এখন আমি ওই পানিটা অবশেষে দিয়ে দিলাম, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। দেখুন, এটা দেখতে খারাপ হলেও খেতে খুব টেস্টি হয়। এটা আমি ঘুগনি চাট মশলা দিয়ে দিলাম একটু, দিয়ে আবারও চাপা দিয়ে দেবো। ওই সময় আমি একটু আস্তে করে দিয়েছিলাম গ্যাসটা। এখন একটু গরম মশলা দিয়ে, মিট মশলা দিয়ে আমি নামিয়ে নেবো। হয়ে গেছে, এই দেখুন হয়ে গেছে। এতটা ঝোল পানি থাকবে। এই দেখুন আমি এখন খাচ্ছি। খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রোজার মাসে অল্প মশলা দিয়ে রান্না, দেখতে এরকম হলেও খেতে খুব সুস্বাদু হয়েছিল। আমি পেঁয়াজ, টমেটো, শসা কুচি, লেবু দিয়ে খেয়ে নিলাম। খুব সুস্বাদু হয়েছিল, সবাই খুব নাম করেছে। অল্প মশলায় মজাদার রেসিপি। মশলা বেশি দিয়েও রান্না করা যায় বন্ধুরা, কিন্তু মশলা কম দিয়ে রান্না করে যাতে ভালো রোজার মাসে খেয়ে শরীর না খারাপ হয় সেরকম করার চেষ্টা করতে হবে। এখন আমি সেই পাথর কালো নুনগুলো পাওয়া যায়, সেইগুলো আমি মিক্সারে পিস করে রেখে দিয়েছিলাম। এখন মেখে খেয়ে নিলাম। খুব সুন্দর হয়েছিল। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও ফেসবুকে ফলো দেবেন। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও কেমন লাগলো বলবেন। আর নিত্য নতুন ভিডিও কিছু দেখতে চাইলে রেসিপি আপনারা কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন। আমার জন্য ভালোবাসা, দোয়া, আশীর্বাদ রাখবেন।